জামালপুরের সীমান্তে বকশীগঞ্জ উপজেলায় একটা বৃদ্ধকে নিয়ে কিন্তু আপনারা হয়তো দেখে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। অর্থাৎ ভারতের যে সীমান্তবর্তী বাহিনী আছে তারা কিন্তু এই বৃদ্ধকে বাংলাদেশে পুশিন করছে এবং এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক লেগে যায় ভারতের সীমান্তবর্তী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী অর্থাৎ বিজিবি। সো এক পর্যায়ে কিন্তু এই বিজিবি কিন্তু এই বৃদ্ধ লোকটাকে সৈন্যরেখার থেকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর বিভিন্ন প্রকার প্রশ্ন করা হয়। সো অবশেষে তার পরিচয়টা কিন্তু মিলছে। সো ওনার যে এনআইডি আছে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, এই আইডি কার্ড অনুসারে অর্থাৎ বিজিবি তার আইডি কার্ডটাতে চেক করছে এবং দেখছে মানে পাওয়া গেছে এবং তার বাড়ি হচ্ছে রাজশাহী এবং হচ্ছে এই যে বৃদ্ধ আছে উনি হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশের নাগরিক। সো বাংলাদেশের নাগরিকের যেহেতু তাহলে হচ্ছে তার আইডি কার্ডটা দেখে কিন্তু বিজিবি এটা নিশ্চিত হয়েছে। তো প্রথম থেকে এই বৃদ্ধকে যে সময় পুশ করা হয় বাংলাদেশে, আপনারা তো জানেন সীমান্তবর্তী মানে যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিজিবি খুবই কঠোর অবস্থান করতেছে। কারণ হচ্ছে ভারত থেকে অসংখ্য মানুষকে পুশিন করে কিন্তু বাংলাদেশে দিতেছে হচ্ছে ভারতের সীমান্তবর্তী বাহিনী। এটার জন্য কিন্তু বিজিবি কিন্তু কঠোর অবস্থায় অর্থাৎ বর্ডার যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু খুবই কঠিন অবস্থায় আছে বিজিবি। সো তাদের যে তৎপরতা সেটা খুবই হচ্ছে অ্যাক্টিভ। এখন এটার কারণে কিন্তু এই যে একটা তর্ক বিতর্ক কিন্তু প্রায় 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই তর্ক বিতর্ক চলতেছিল। মানে বিজিবি যারা আছে তারা ভাবতেছিল এটা হচ্ছে বাংলাদেশ নাগরিক না, কিন্তু এটা ভারত থেকে পুশ করে দেওয়া হয়েছে। সো এইভাবে বিজিবি এবং ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ তাদের সাথে কিন্তু পাল্টি অনেক কথা কাটাকাটি হয়। আপনি সোশ্যাল মিডিয়া কিন্তু ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন কি প্রকার কথা কাটাকাটি হয়েছিল। সো এক পর্যায়ে যেহেতু এই যে বৃদ্ধ আছে এই বৃদ্ধার তার হচ্ছে বাংলাদেশের যেহেতু নাগরিক তাকে হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আছে সেখানে হস্তান্তর করে এবং এই যে ভিডিওটা আছে এই বৃদ্ধটার যে ভিডিওটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এটা দেখে তাদের যে স্বজন আছে বা আত্মীয় আছে তারা কিন্তু ওনাকে চিনতে পারে ওই বৃদ্ধটাকে এবং তারা খুব দ্রুতই কিন্তু ওই জামালপুর বা বকশীগঞ্জ থানার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে এবং যোগাযোগ করার চেষ্টা করে যাতে করে তাদের এই যে স্বজন বা তাদের যে আত্মীয় তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। সো এটা নিয়ে যে তর্ক বিতর্ক তো 24 ঘন্টা পর্যন্ত যে হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু আপাতত স্টপ হয়ে গেছে। কারণ এই বিদ্যা কিন্তু বাংলাদেশি নাগরিক তার আইডি কার্ড দেখে কিন্তু একদম প্রপার ভাবে কারেক্ট ভাবে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এটার কারণে কিন্তু বিজিবি এখন আর কোনো তর্ক বিতর্ক করতেছে না বিএসএফ এর সাথে, ওনাকে নিয়ে আসছে বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জ থানাটা আছে সেখানে হস্তান্তর করা হয়েছে। এখন থানা কর্তৃপক্ষ থেকে তার যে আত্মীয় স্বজন আছে তারা হচ্ছে তাকে উদ্ধার করে নিয়ে যাবে হয়তো বা পরে। সো এই যে বাংলাদেশে পুশিং করে দিতেছে এটার জন্য কিন্তু বিজেপি খুবই কঠোর অবস্থায় এভাবে অ্যাক্টিভ আছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।